নামাজ পড়ো, এই রুমে যে সময় ঢুকবায় তুমি কইবাই আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। তাহলে পুরুষে যে সওয়াব পায় তুমি এই সওয়াবের অধিকারী বনবাই। আর যে সময় ঘর থাকি বার হইবাই, রুম থাকি বার হইবাই, তুমি পড়িবাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। দুনিয়ার বৈজ্ঞানিকরা নবীজির এই হাদিসের উপরে, নবীজির এই কথার উপরে গবেষণা করিয়া লাভ আর লাভ দেখায়। আল্লাহ নবী ফরমায় যে সময় মসজিদ হামাইবাই ডাইন ফাও আগে দেও, বাউ ফাও করে দেও। আর যে সময় বাথরুমও ঢুকমায় তুমি বাম ফাও আগে দেও, ডাইন ফাও পিছনে দেও। এই হাদিস নিয়ে গবেষণা তারা করে, বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া দেখায় মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথাটা বড় সুন্দর কথা, যুক্তিসঙ্গত কথা। তারা হইতেছে এই কথা বাথরুমও ঢুকতে সময় তুমি বলিবাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর কোন ফাও দিবাই? বাউ ফাও আগে খেনে। আর মসজিদ হামাইতে সময় ডাইন ফাও আগে। নিদর করো হামাইতে কোন ফাও আগে? ডাইন ফাও আগে, বাউ ফাও পরে রে ভাই। তারা এই হাদিস নিয়ে গবেষণা করিয়া লাভ দেখায়। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মধ্যে খালি লাভ আর লাভ আছে, কোনো রকমের ক্ষতি নাই। তারা কইতেছে আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি ডাইন ফাও যেদিকে থাকে মানুষ ওদিকে ফলে, ও ভাই বাউ ফাও যেদিকে থাকে মানুষ এদিকে ফলে না। তাহলে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে সময় ডাইন ফাও আগে দেও যদি তুমি ফাড়ো কোনো কারণবশত। যদি তুমি ফড়ো তাহলে মসজিদের মধ্যে তুমি ফড়বা। আর বাথরুমে ঢুকতে সময় বাম ফাও আগে দেও, ডাইন ফাও করে তা হোক। যদি তুমি ফড়ো তাহলে বাথরুমের বারে তুমি পড়বা। তারা করে আমরা পরীক্ষা নিরীক্ষা করি আমরা দেখছি। তো দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথার মধ্যে রে ভাই আমাদের জন্য খালি লাভ আর লাভ। আল্লাহর নবী ফরমায় তোমরা যে সময় বাথরুমে ঢুকমায় দোয়া পড়িও, সেখানে বাথরুমের মধ্যে শয়তান হলতা হন। এই শয়তান আক্রমণ থেকে বাঁচতে গেলে তোমরা কিন্তু দোয়া পড়িয়া হামাও, তাহলে কিন্তু আর জিন্নাত হলে শয়তান হলে তোমাদেরকে কোনো আক্রমণ করতে পারবে না। এই দোয়া পড়ি হামাও, তোমার লাভ। পড়ো না তুমি ফাইলাই, কিন্তু তোমার লাভ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তানে যে সময় আল্লাহর পক্ষ থেকে আইছে, যে সময় জান্নাত থেকে তার বিতাড়িত করছেন, এই সময় কিন্তু শয়তানে হয়ে একটা দোয়া করছে আল্লাহর দরবারও। এই সমস্ত দোয়া আল্লাহ তাআলা তার কবুল করছেন। আল্লাহর কাছে হয় ও আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে যাইতাম গিয়া, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সময় খান দেও, আমি মরতাম না, আমি বাঁচিতাম, এই হায়াত খান আমার দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওরে শয়তান আমি তোরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সময় দিলাম, তুই মরতে নাই, তুই বাঁচিবে। দোয়া কবুল করলিস। আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তানে যত দোয়া করছে সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাত, খুশি হইল দেন, আল্লাহ নারাজ হইল রে ভাই দেন। কাফিরুলের দোয়া কবুল হয় না ও ভাই, কাফিরুলের দোয়া ওরে ভাই কবুল। কাফির তো আল্লাহর বান্দা। যদিও কোরআন শরীফের আয়াত ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফির আল্লাহর দোয়া বেকার। এর অর্থ হইল কি জান্নাত সম্পর্কে যদি দোয়া করে, আখিরাত সম্পর্কে কোনো দোয়া করে তাহলে কিন্তু বেকার। আর দুনিয়া সম্পর্কে যদি কোনো দোয়া করে রে ভাই, তে শয়তানের দোয়া কবুল হইতে পারে, কাফিরের দোয়া কবুল হইতে পারে। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। আফগানিস্তান রূপে যখন হামলা করছে বুঝে গিয়া, হে দোয়া করি গেছে নানি, হে দেলা ডাকো খুঁজতে জানি বলো দাইয়ার তুমি কামিয়াব করিও। ও আমার ভাই, আখেরাত সম্পর্কে যদি কোনো দোয়া করে, হে দোয়া করলো আল্লাহ আমার আখেরাতের মধ্যে আল্লাহ নাজাত দান করিও, ই দোয়া কিন্তু কবুল হবে না। দুনিয়া সম্পর্কে ও আল্লাহ আমারে দুনিয়া দেও, বেশ করি দুনিয়া দেও, ওইতে পারে কবুল হইতে পারে, কিন্তু মুসলমানের দোয়া আখেরাত সম্পর্কে হোক আর দুনিয়া সম্পর্কে হোক আল্লাহ কবুল করার সম্ভাবনা আছে, কবুল করার সম্ভাবনা আছে। তাহলে শয়তানে আল্লাহর কাছে হায়াত
চাইছে, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি বাঁচিতাম, আমি মরতাম না, দিছই না আল্লাহ। এর বাদে উঠিয়া কয়, ও আল্লাহ দুনিয়ার মধ্যে তো যাইতাম, আমারে তাহার একখান গড় দেও, তাহার এখান জায়গা দেও রে বা, ফিরিস্তা হলে আমারে খালি ঠালাইবা, আমার খালি উষ্টাইবা আল্লাহ তাইবা, কোনো ওখানে রইতে দিতা নাই। ও আল্লাহ তুমি এখান জায়গা আমারে নির্দিষ্ট দেও রে বা, যেন ফিরিস্তা হলে আমার ধাক্কাইয়া বার করতে পারই না, ওলা এখান জায়গা দেও। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ওরে শয়তান যত বাথরুম আছে, পেশাব পায়খানার জায়গা আছে, ওটা জায়গা তুই থাকিস, আমি তোরে দিয়া দিলাম। তাহলে দেখা যায় আও দোয়া আল্লাহ তার কবুল করে লইছেন, দোয়া করছে আল্লাহ জায়গা এখান দেও রইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে জায়গা দিলা, বাথরুম দিলাইলা। ও শয়তান বাথরুমের মধ্যে তুই থাকিস, দেখা পাইছে নি তার দোয়া কবুল। সুবহানাল্লাহ, যত দোয়া এদিন করছে সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন উঠিয়া হয়, ও আল্লাহ আমি তো দুনিয়ার যাইতাম, খাওয়া দাওয়া লাগবো, না খাইয়া তো রইতাম পারতাম না, ও আল্লাহ আমারে খানির জিনিস দেও রে বা। দুনিয়ার যে ফিরিস্তা সকল আছেন যারা ডিউটি আদায় করতা, এরা কিন্তু আমারে খাইতে দিতা নাই, আমারে কিচ্ছু দিতা নাই, ও আল্লাহ তুমি আমারে খানি দেও রে বা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ওরে শয়তান যত দিস আমি আল্লাহর নাম লওয়া হইতো নাই, বিসমিল্লাহ বলা যাইতো নাই, ওগুলা তোর খাদ্য তুই খাইস। এবং শয়তানের এই দোয়াও কবুল হয়ে গেছে। এখন উঠিয়া হয়, আল্লাহ খাইতে সময় কোনো সময় গলার মধ্যে তো লাগি যায়, যদি লাগি যায় গলার মধ্যে ছুটাইতাম কিতা দিয়া, এমন কোনো জিনিস দেও রে বা যেটা খাবার মাধ্যমে আমার গলা খান সাফ হইতো, সোফা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, মদ দিলাম, শরাব দিলাম, তুই খাইস। তাহলে দেখা যায় খানের জিনিসরে বাই ভাইছে, পান করার জিনিসরে বাই ভাইছে। এর বাদে উঠিয়া হয়, আল্লাহ মাঝে মাঝে একখান বর জায়গা দেও, মাঝে মাঝে গিয়া বইতাম, বর জায়গা যদি দেখে না তে আরাম পাইতাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তোরে বর জায়গা দিলাম বাজার, বাজারও বইস। ও শয়তান বাজারও বইস। এখন উঠিয়া হয়, আল্লাহ বাজারও বইলাম, কিন্তু আল্লাহ এমন কোনো মন্ত্র দেও রে বা যে মন্ত্রের দ্বারা আমি মানুষদেরকে আমার দিকে ডাকিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, রে শয়তান তাহলে গান বাজনা দিলাম, গান বাজনার মাধ্যমে মানুষদেরকে তোর গেছে ডাকিস, আউটা হয়েছে, তাদের সকল দোয়া কবুল। ও আল্লাহ সকল দোয়া তার কবুল করটা। এখন উঠিয়া হয়, আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে মুহূর্তর লগে লগে যাইতাম পারতাম, আমার ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, টিকিট লাগতো না, ভাড়া লাগতো না। ও আল্লাহ আমার এই ক্ষমতা খান দেও রে বা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ওরে শয়তান দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে মুহূর্তর সঙ্গে সঙ্গে যাইতে পারবে, তোর কোনো কিছু লাগতো না, আউটাও কবুল। এখন উঠিয়া হয়, ও আল্লাহ, ও আল্লাহ বনি আদম আমারে দেখতে পাইতো না, ধরতে পাইতো না, আমি খাম করতাম পারতাম, রোগের এসে রেশায় মিশিয়া খাম করতাম পারতাম, কিন্তু আমারে কেউ দেখতে পাইতো না, ধরতে পাইতো না, এই ক্ষমতা খান আমারে দেও রে বা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ওরে শয়তান তোরে কিন্তু এই পাওয়ার দিলাইলাম, রোগের রেশায় মিশিয়া তুই ওয়াসওয়াসা দিতে পারবে, কিন্তু কোনো বনি আদমে তোরে দেখতে পাইতো না, ধরতে পাইতো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দাত বসাত, শয়তানে যত দোয়া করে আল্লাহ সব দোয়ারে কবুল করন। এখন তাই বেজার হয়ে গেছেন, বেজার হইয়া হইন, আল্লাহ আমার সন্তান হলিতা কোনো গু ব্যস্ত দিতে পারতা নাই, সারা কিন্তু শয়তানে তার পক্ষের লোক বানাই লইব। ও আল্লাহ আমার কি অবস্থা হইতো, আমার ফুয়া হলিতা কিন্তু ব্যস্ত দিতে পারতা নাই। আল্লাহ তো হুন্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওরে আদম তোমার সন্তান হলে যত গুনাহ করব, আর একটা দিন যদি খালিস নিয়তে তওবা করিলাই, আর তওবা করিয়া আমার দরবারে যদি মাফি চাইলাই, যত গুনাহ করব আমি আল্লাহ সব গুনারে এক লগে মাফ করিয়া দিলাইম। সুবহানাল্লাহ। ভাই তাহলে আমরা জিতো আছি না নি? আমরা জিতো। এর লাগে যত গুনাহ করি সব গুনার কারণে আল্লাহর কাছে মাফি চাইতাম, আল্লাহ সব গুনাহ এক লগে মাফ করিয়া দিলেইবা।
ও ভাই এইগুলো ভাইকে ফাইতে গেলে রে ভাই মদরসার দরকার। ও ভাই মদরসার শিক্ষা ছাড়া রে ভাই এটা কিন্তু কিচ্ছু পাওয়া যাইত নাই। নবীদের প্রত্যেকটা সুন্নত নিয়া দুনিয়ার বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া খালি লাভ আর লাভ দেখায়। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরাম হলের সম্বোধন করিয়া ফরমায়, ও সাহাবায়ে কেরাম, বেটাইন তোর লাগি সোনা ফিন্দা হারাম, বেটিন তোর লাগি সোনা ফিন্দা হালাল। শোনায় তো হলরে সুন্দর লাগে, বেটাইনতে ফিন্দিলেও সুন্দর লাগে। দেখুন যেন ও ভাই গড়ি লাগাইছে, চেইন লাগাইছে, কত সুন্দর লাল সুরুক দেখতে, ও ভাই কত সুন্দর লাগে। কিন্তু আল্লাহর নবী না করে দিছেন, ও সাহাবায়ে কেরাম, সোনা ফিন্দা পুরুষর লাগে হারাম, বেটাইন তোর লাগে হারাম, এক জোড়াও হারাম, একটা আঙ্গুটিও হারাম। পুলিনতে বেটিনতে ফিন্দিতা বেটাইন তোর লাগে সোনা ফিন্দা হারাম, রুফা ফিন্দাও হারাম। একমাত্র একটা আংটি পরিমাণ ফিনতে পারবাই, এরটা কি বেশি ফিনতে পারতায় না। হ্যাঁ, ইটা সোনা গয় না, ইটা খাল লাগে, ইটাও লগে বেটিন তোর লাগি রে ভাই। আল্লাহর নবী ফরমায়, ও সাহাবায়ে কেরাম, পুরুষর লাগে সোনা ফিন্দা হারাম, বেটিনদের লাগে হালাল। এই হাদিস নিয়া দুনিয়ার বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া উঠিয়া হয় আল্লাহর নবীর কথা যুক্তিসঙ্গত কথা ঠিকও আছে। আল্লাহর নবী কইছেন বেটাইনদের লাগে সোনা ফিন্দা হারাম। আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি বেটাইনদের লাগে সোনা ফিন্দিলে অনেক রকমের বেমারও হলইব, যে বেমারের কোনো চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই, ওলা বেমার হলইব। এই রকম বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া কইতেছে বেটিনদের লাগে সোনা ফিন্দা হারাম, নবীদের কথা ঠিক আছে। আর বেটিনদের লাগে সোনা ফিন্দা হালাল, এই কথা ঠিক। কারণ সোনা একটা জিনিস যেটার মধ্যে একটা ভিটামিন আছে, সি ভিটামিন। এই ভিটামিন কিন্তু বেটিনদের লাগে দরকার। বেটিনদের সূর্যর আলোয় ভায় না, বেটিন তো বুরকা লাগাইয়া তখন আরো বারে বারে ছাত্রী আর ওটা দিয়া মাথা ছাত্রী একটা সূর্যর আলোয় ভায় না, গরুর ভিতরে সারাদিন খামখাদ হরণ বারে বারই না, যার হারে সূর্যর আলোয় ভায় না। সূর্যর আলোর তাকে একটা ভিটামিন আয়, যে ভিটামিনের নাম সি ভিটামিন। এইটা বলে তখন ফাইন না বেটিনতে ভিটামিনের অভাব থাকে, অভাব থাকার কারণে বেটিন তোর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এর লাগে সোনার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে সোনার মধ্যে সি ভিটামিন আছে। যদি সূর্যই যদিও ফান না, কিন্তু তখন নাকি আপনার সোনা ফিন দিব, তখন এই ভিটামিন সোনায় দিয়া দিব। সুবহানাল্লাহ। এখন কইবা তেলে বেড়াইতে দিলে আমরা সূর্যর আলোর তাকিয়ে পাইলাম ভিটামিন, আর সোনার তাকিয়ে আরো কতক্ষণ পাইলাম। ও আবার ভাই আপনারা জানেন যে কোনো জিনিস পালা জিনিস অতিরিক্ত যদি হয়ে যায় তা কিন্তু ক্ষতিকর। ও ভাই সূর্যর আলোর তাকিয়ে পাইছো তুমি ভিটামিন, আবার যদি সোনার তাকি যদি ভিটামিন পাও তাহলে ভিটামিন কিন্তু বেশি হয়ে যাইব। বেশি হওয়ার কারণে রে ভাই শরীরের মধ্যে ক্ষতি দেখা দিব। দুনিয়ার বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া হইতেছে আল্লাহ নবীর কথা সত্য। বেটিন যে সোনা ফিন্দিতা তারার লাগে ফিন্দা যায় হালাল, কিন্তু বেটাইন তোর লাগে এটা ঠিক নাই। এর লাগে রে ভাই কোনো বেটাইন যে সোনা ফিন্দিবাই না। ও পুরুষ সকল, সোনা ফিন্দা হারাম। হ্যাঁ, সোনা ফিনতে জানে চায় বেশ তোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিন্দাইবা। আল্লাহর নবী যত জিনিস দুনিয়ার মধ্যে হইয়া দিছেন এইগুলার মধ্যে আমাদের লাভ আর লাভ, যত জিনিস না করছেন এগুলার মধ্যে আমাদের ক্ষতি আর ক্ষতি। তাহলে নবীর সুন্নত পাইতে গেলে একমাত্র এই সমস্ত দিনই প্রতিষ্ঠান না হইলে পাওয়া যায় না। ও ভাই প্রতিষ্ঠানের জরুরত রে ভাই, প্রতিষ্ঠান না হইলে কিন্তু আমাদের জীবন অচল হইয়া যায়।